দেখতে দেখতে পুজোটাও যেন কেমন কেটে গেল। অষ্টমীর সকাল মানেই কিন্তু লুচি আলুর দম বা লুচি ছোলার ডাল। সেই মতন আমাদের বাড়িতেও লুচি বানানোর প্রস্তুতি চলছিল। এখানে গরম গরম তেলে মা ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছিল। তারপর এক এক করে সব লুচি ভাজা হয়ে গেলে মা ছোলার ডালও তৈরি করে নিয়েছিল। আলুর দমটা প্রায় হয়, তাই ছোলার ডালটা খাওয়া হয় না বলে এটাই রান্না করা হয়েছিল। তারপর মা এখানে সবাইকে ছোলার ডাল আর লুচি পরিবেশন করছিল। গরম গরম 3-4টে লুচি নিয়ে আমি বসে পড়েছিলাম ছোলার ডাল দিয়ে লুচি খেতে। ফুলকো ফুলকো লুচি নিয়ে আমি একটু ছিঁড়ে ছোলার ডাল আর আলুর মধ্যে চুবিয়ে সোজা মুখে চালান করলাম। ওফ, জাস্ট অসাধারণ টেস্ট ছিল। তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে মাকে আর বাবাকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম গোপালনগরের ঠাকুর দেখতে। তারপর অঞ্জলিও চলে এসেছিল আমার সাথে ঠাকুর দেখতে। সেখান থেকে পরপর কয়েকটা প্যান্ডেল ঘুরে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে সেখান থেকে চলে গিয়েছিলাম দা বাড়ির পুজো দেখতে। দা বাড়িতে মা বিন্দুবাসিনী হিসেবে এখানে প্রতিমাকে পুজো করা হয়। গিয়ে দেখলাম বেশ যথেষ্ট ভিড়। মাকে দর্শন করে প্রসাদ খেয়ে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের লাইব্রেরির প্যান্ডেলটা দেখতে। আর ততক্ষণে মা আর বাবা বাড়িতেও চলে এসছে। বেশিক্ষণ হাঁটতে না পারার কারণে বেশিক্ষণ ঠাকুর দেখতে তারা পারেনি। প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে এরকমভাবে প্রতিমা দর্শন করার অনুভূতিটাই যেন একটু অন্যরকম। তারপর সব কিছু কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম।